আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো ৮ জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: টিকিটের দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বড়খলার জহুরুল। রাতাবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ, গ্রেফতার স্বামী ননদ। কাঠিগোড়ায় কমলাক্ষ, তুলপাড় বিজেপিতে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে স্থগিত পৌষ মেলা। দল যাকে টিকিট দেবে তাকেই জেতাতে হবে, বার্তা সুনীল দীপলুর। লক্ষ্মীপুরে জেলা কার্যনির্বাহী বৈঠক। ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করল বাংলাদেশ। উত্তর করিমগঞ্জে 14,135 জন মহিলাকে 10,000 চেক প্রদান 13 জানুয়ারি। মুখ্যমন্ত্রীর শ্রীভূমি সফর নিয়ে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর। প্রস্তুতি দেখলেন সভাস্থলের। উদ্যোগ নেই বন্যা ক্ষতিগ্রস্ত তোসলাখালের ভাঙ্গা বাঁধ সংস্কারের, তীব্র ক্ষোভ এলাকায়। শ্যামাপ্রসাদ রোডে ফুটপাত দখল করে পার্কিং, পৌর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং সর্বশেষ খবরটি হল, পাতারকান্দি থেকে বিধানসভায় লড়তে চান শিপ্রা গুণ। এবারে শুনুন বিস্তারিত খবর। গুয়াহাটির প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গিয়ে কংগ্রেস টিকিটের দাবি জানালেন উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়বুইয়া। নির্বাচন যতই গনিয়ে আসছে, বড়খলার রাজনীতির হাওয়া ততই তুঙ্গে উঠছে। দীর্ঘদিন থেকে বড়খলার আনাচে কানাচে সভা সমিতি বা গরুয়া সভায় বৈঠক করছেন যুবনেতা জহুরুল। এবার তিনি নির্বাচনের জন্য প্রস্তুত বলেও সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। বুধবার গুয়াহাটির রাজীব ভবনে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে 117 নং বড়খলা আসনের জন্য তিনি প্রদেশ কংগ্রেসের উপসভাপতি আরপি শর্মা, এপিসিসি প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ভুইয়া, এপিসিসি অফিস সুপারিনটেন্ডেন্ট নবেন্দু গোস্বামী, এপিসিসি সাধারণ সম্পাদক বিপুল গগৈর কাছে আবেদনপত্র তুলে দিয়ে কংগ্রেস টিকিটের দাবি জানান। তিনি জানান, এবার কংগ্রেস তাকে টিকিট প্রদান করবে বলে তিনি আশাবাদী। পরবর্তী খবর, রাতাবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ, গ্রেফতার স্বামী ননদ। রাতাবাড়ি থানার অন্তর্গত বড়বাড়ি গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগের মাঝেই শ্বশুরবাড়িতে মৃত্যু হয় গৃহবধূ পূজা মিশ্রের। ঘটনায় মৃতার স্বামী ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 1 জানুয়ারি বড়বাড়ি গ্রামের শ্বশুরবাড়িতেই মৃত্যু হয় পূজা মিশ্রের। প্রথমে আত্মহত্যার তথ্য সামনে এলেও মৃতার পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয়, বরং যৌতুকের জন্য পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্তে নেমে নিবিয়া পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ এসআই কল্যাণ বর্মনের নেতৃত্বে অভিযানে গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী সন্তোষ মিশ্র এবং ননদ গৌরীবালা মিশ্রকে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে পূজার উপর যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। মৃতার ভাই পবন মিশ্রের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাতাবাড়ি থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগে স্পষ্টভাবে খুনের আশঙ্কা তুলে ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তির ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও অনেকে জালে পড়তে পারেন বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন। গ্রেফতারকৃত দুজনকে আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বড়বাড়ি গ্রাম সহ আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। যৌতুক প্রথার মতো সামাজিক ব্যাধি কি তবে আবারও একটি তরতাজা প্রাণ কেড়ে নিল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাতাবাড়ি জুড়ে। পরবর্তী খবর, কাঠিগোড়ায় কমলাক্ষ, তুলপাড় বিজেপিতে। কমলাক্ষতে পুরকায়স্থ এখনও উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক, কিন্তু বিধানসভা নির্বাচনে কাঠিগোড়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম পাঠিয়েছে গেরুয়া দলটির কাছাড় জেলা কমিটি। বিজেপির ইতিহাসে এই প্রথমবার এমনটাই দেখলেন দলীয় কর্মীরা। কাছাড় জেলার 116 নম্বর কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রত্যাশী হিসাবে সম্প্রতি যে তালিকা গুয়াহাটিতে পাঠানো হয়েছে তার 5 নম্বরে রয়েছে কমলাক্ষের নাম। মঙ্গলবার এই তালিকা সামাজিক মাধ্যমে প্রচারিত হবার পরই কাঠিগোড়ায় বিজেপি দলের মধ্যে শুরু হয়েছে তুলপাড়। মাত্র 1.5 বছর আগে যে কমলাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে
চাচা সুলা ভাষায় বক্তব্য রেখেছেন। এমনকি মুখ্যমন্ত্রীর পারিবারিক বিষয় নিয়েও যেসব কথাবার্তা তার মুখে শোনা গেছে, এরপরও বিজেপি প্রার্থী প্রত্যাশী হিসাবে কীভাবে কমলাক্ষের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়, এ নিয়ে কাটিগড়ার বিজেপি মহলে শুরু হয়েছে জোর চিন্তা চর্চা। এক সূত্র থেকে জানা গেছে, আগামী রাজ্যসভা নির্বাচনের পরই নাকি কমলাক্ষবাবু গেরুয়া বসন পড়বেন, অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই তিনি বিজেপিতে আসছেন। তবে তার এই আগমন কাটিগড়া বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ কাটিগড়ার স্থানীয় ভূমিপুত্র হিসেবে কাছাড় জেলা বিজেপি সহসভাপতি বিপ্লবকান্তি পাল নীলু, কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস, কাটিগড়ার বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা সুখেন্দুকর অঞ্জন রয়েছেন। এই তিনজন আক্ষরিক করতে কাটিগড়ার ভূমিপুত্র। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনেরও দাবি তিনি কাটিগড়ার ভূমিপুত্র। অপর দাবিদার তথা কাটিগড়ায় একমাত্র মহিলা প্রার্থী জেলা বিজেপি কিষাণ মোর্চার সহ কোষাধ্যক্ষ অনিতা চৌধুরীও দাবি করছেন তিনিও কাটিগড়ার আদিবাসিন্দা। কাতিরাইলে অনিতা চৌধুরীর পরিবারের বাসস্থান রয়েছে। এমতাবস্থায় স্থানীয় ভূমিপুত্র এবং বহিরাগত দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে কাটিগড়া বিজেপির অন্তর্মহলে। আদতে কেউ এ ব্যাপারে জেরে কাশতে না চাইলেও উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে চাইছেন না বিজেপি সংগঠনের অনেকেই। এক বিশেষ সূত্র থেকে জানা গেছে, আগামী 13 জানুয়ারি পশ্চিম কাটিগড়ার রাজপুর গ্রামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রস্তাবিত জনসভায় নিজের পক্ষে দাবি তোলার জোর চেষ্টা শুরু করেছেন কমলাক্ষবাবু। কাটিগড়ার বিভিন্ন বুথে বাস, গাড়ি, অটো পাঠিয়ে মানুষ আনার কসরত শুরু করে দিয়েছেন তিনি। সূত্রটি জানিয়েছে, 13 তারিখ মুখ্যমন্ত্রীর সামনে নিজের লোকবল দেখানোর পাশাপাশি কাটিগড়ার বিজেপি নেতৃত্বকে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবেন তিনি। জানা গেছে 13 জানুয়ারি রাজপুরের সভায় মুখ্যমন্ত্রীর মঞ্চে খেয়ে বসবেন। এ নিয়েও নাকি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন কমলাক্ষবাবু। এ ব্যাপারে নিজের মানুষদের কাছে কমলাক্ষ বলেছেন, টিকিট প্রাপ্তির পথে এটাই শেষ চেষ্টা হবে। রাজপুরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে যদি কমলাক্ষের পক্ষে জোরদার দাবি উঠানো যায় তবে কিছুটা লাভ হতে পারে। এত গেল কমলাক্ষের কথা। অপরদিকে যারা তাদের রাজনৈতিক জীবনের সূচনাই করছেন বিজেপি দিয়ে, অর্থাৎ বিপ্লবকান্তি পাল, নিত্যগোপাল দাস, সুখেন্দুকর রাও কিন্তু পিছিয়ে নেই। বিজেপি দলের আদর্শ, মত এবং মূল্যবোধকে পাথেয় করে এরা অনেক বছর ধরে গেরুয়া দলের কাজ করে এলেও বর্তমানের পরিস্থিতিতে তারা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। যখন কাটিগড়ায় বিজেপির প্রতিবেশ সলতে দেওয়ার কেউ ছিল না, তখন বিপ্লবকান্তি, নিত্যগোপাল, সুখেন্দুদের মতো হাজারো কর্মী নীরবে নিরলসে কাজ করে গেছেন। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি বিজেপির অনুকূলে আসার পর যদি বাইরে থেকে অবিজেপি কাউকে এখানে চাপিয়ে দেওয়া হয় তবে তাদের মনে কিছুটা ধাক্কা যে লাগবেই তা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী খবর, উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় মহিলা উদ্যমিতার চেক বন্টন করতে 13 জানুয়ারি শ্রীভূমি শহরে আসছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 14,135 জন মহিলাকে 10,000 টাকার চেক প্রদান করবেন তিনি। এই চেক বন্টনের সভা অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। মুখ্যমন্ত্রীর সভাস্থল সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের মীন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন তিনি এ নিয়ে জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আধিকারিক পর্যায়ের এক সভা করেন। সভায় মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বিস্তারিত আলোচনা সহ নিরাপত্তার বিষয়েও খতিয়ে দেখা হয়। সভাস্থল 14,135 জন মহিলার বসার সুবন্দোবস্ত করা সহ অন্যান্যদের বসার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদী, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত সহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৃষ্ণেন্দু জেলা আয়ুক্ত ও জেলা বিজেপি নেতৃত্বকে নিয়ে মাঠে গিয়ে যাবতীয় প্রস্তুতির খোঁজ নেন। সভাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 13 জানুয়ারি সকাল 10টায় মুখ্যমন্ত্রী শ্রীভূমি শহরে উপস্থিত হবেন। এদিন মাঠ পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, মায়েদের হাতে 10,000 টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মায়েদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ। তিনি বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে যতবার শ্রীভূমিতে এসেছেন আগের কোনো মুখ্যমন্ত্রী এর অর্ধেকও আসেননি। এর থেকেই বোঝা যায় তিনি শ্রীভূমিকে কতটা ভালোবাসেন। অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পরবর্তী খবর, দল যাকে টিকিট দেবে তাকেই জেতাতে হবে, বার্তা সুনীল দীপলুর। লক্ষ্মীপুরে জেলা কার্যনির্বাহী বৈঠক।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল যাতে রাজ্যে 100-র বেশি আসনে জিততে পারে সেজন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিল বিজেপি। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বুথ স্তরের কমিটিগুলোকে অদলবদল করে বিধানসভায় 100-রও বেশি আসন জেতার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে তারা। কাছাড় জেলায় দলের সব পদাধিকারী, মণ্ডল সভাপতি, দলের শাখা সংগঠন এবং কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনকে চাঙ্গা করতে নানা পরামর্শ দিয়েছেন বিজেপি আসামের সহ পর্যবেক্ষক তথা জম্মু কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মা। এই বৈঠকে মধ্যপ্রদেশের 3 জন বিস্তারক এবং ঝাড়খণ্ডের 1 জন বিস্তারক উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দীপ্লু রঞ্জন শর্মা বলেন, 24-এর লোকসভা ভোটের ফল অনুযায়ী বিজেপি বিধানসভার 93 থেকে 95টি আসনে এগিয়ে ছিল। মোট 14টি লোকসভা আসনের মধ্যে 11টি বিজেপি ও মিত্রজোটের দখলে গেছে। সেই সূত্রেই আগামী বিধানসভা ভোটে মিত্রজোট 93 থেকে 95টি আসন পাবে। সেটা বাড়িয়ে যাতে 100-র বেশি করা যায় সেজন্যই দুর্বল সাংগঠনিক এলাকায় দলকে নতুন করে সাজাতে হবে। প্রয়োজনে ওইসব এলাকায় বুথ সভাপতি বদল করে ভোটের অঙ্ক বাড়াতে হবে দলকে। প্রাথমিকভাবে লোকসভার ভোটের ফলকে সামনে রেখে এই সংগঠন রদবদলের কাজে হাত দিতে হবে। এজন্য দলের জেলা সভাপতি সহ কার্যনির্বাহী সদস্যদের একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি। কাছাড় জেলার উদারবন্দ এবং কাটিগড়ায় প্রার্থী নির্বাচন নিয়ে দলের মধ্যে যে ক্ষোভের চূড়া স্রোত লক্ষ্য করা যাচ্ছে সেটা যাতে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে না পারে সেজন্য আগেভাগেই পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, উদারবন্দের প্রার্থী নির্বাচন নিয়ে জনাকয়েক প্রত্যাশী যে অটল মনোভাব নিয়েছিলেন এবং ওই এলাকায় স্থানীয় প্রার্থিত্ব প্রত্যাশীকে অগ্রাধিকার দেওয়ার যে দাবি তোলা হয়েছে সেটাকেও নস্যাৎ করে দেওয়া হয়। উদারবন্দ নিয়ে শিলচরের এক হোটেলে গোপন বৈঠকে যেসব দলবিরোধী কথাবার্তা হয়েছে তার ইঙ্গিত পেয়ে কাছাড়ের এক মন্ত্রী সব বিক্ষুব্ধকে দলীয় কার্যালয়ে ডেকে পাঠিয়ে রীতিমতো ভর্ৎসনা করে জানিয়ে দিয়েছেন দল যাকে প্রার্থী করবে তাকেই জেতানোর জন্য কর্মীদের উদ্যোগী হতে হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি ইতিমধ্যে বার্তা পাঠিয়ে বলেছেন, সমীক্ষার ভিত্তিতে যার জয়ের সম্ভাবনা বেশি তাকেই দল প্রার্থী করবে। এ নিয়ে দলের অভ্যন্তরে কোনো গোষ্ঠীবাজি করা চলবে না। পরবর্তী খবর, উদ্যোগ নেই বন্যা ক্ষতিগ্রস্ত তসলাখালের ভাঙ্গা বাঁধ সংস্কারের। তীব্র ক্ষোভ এলাকায়। বন্যা ক্ষতিগ্রস্ত পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা নানা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় এলাকার নাগরিকরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। স্বাধীনতার পর থেকে প্রায় প্রতি বছরই বন্যার কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুর, সুদর্শনপুর, বন্দুকমারা, বড় হাইলাকান্দি, বাঁশডহর ইত্যাদি অঞ্চলের লাখো মানুষ। ইতিমধ্যে নদী ভাঙ্গনের মুখে পড়ে সব কিছু হারিয়ে গৃহহারা হয়েছেন বহু মানুষ, কিন্তু ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী কোনো ধরনের ব্যবস্থা নেই। এছাড়াও আজ পর্যন্ত তাদের ভাগ্যে জুটেনি ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের ব্যবস্থা। কাটাখাল নদী যেন পূর্ব হাইলাকান্দিবাসীর জন্য অভিশাপ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি বছরই বন্যার জলে ভেসে উঠে নিমাইচাঁদপুর, সুদর্শনপুর, বন্দুকমারা, বড় হাইলাকান্দি, বাঁশডহর সহ শত শত গ্রাম। ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ মানুষ। গৃহপালিত পশুর অনেক ক্ষতিসাধন হওয়ার পাশাপাশি গৃহহারা হয়ে পড়েন অনেকেই। পূর্ব হাইলাকান্দির ভয়াবহ বন্যার মূল উৎস হল নিমাইচাঁদপুর এলাকার কাটাখাল নদীর আংকাই লঙ্কাই খালের ভাঙ্গন ও তসলা খাল ভাঙ্গন। 2024-25 অর্থ বছরে হাইলাকান্দি জেলা প্রশাসনের বন্যা ও দুর্যোগ তহবিল থেকে তসলা ভাঙ্গন সংলগ্ন শেখপাড়ার ইএনডি বাঁধ মেরামতের জন্য অর্থ বরাদ্দ হলেও আজ পর্যন্ত সন্দেহজনকভাবে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি বলে অভিযোগ উঠেছে, যার ফলে ওই এলাকার নদীর তীরে বসবাস করা বেশ কোটি পরিবার বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছেন। নদী ভাঙ্গনের ফলে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার মতো আর্থিক ক্ষমতাও নেই দুস্থ মানুষের, যার ফলে অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে যাযাবরের মতো এদের জীবনযাপন করতে হচ্ছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।